আল্লাহ পাকের ওলিদের পাওয়া দুনিয়ার থেকে পর্দা করে যাওয়ার পরে আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? এটা বেড়ে যায়। কারণ হচ্ছে আল্লাহর ওলিরা দুনিয়ার কোনো মানুষের বন্ধু নয়। আল্লাহর ওলিরা বন্ধু কার? যারা বলুন না কার? আল্লাহ। আল্লাহর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম আমার দয়াল নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। শরীয়তে মুহাম্মাদি যারা মানে, যারা তরিকতে মুহাম্মাদি মানে, যারা হাকিকতে মুহাম্মাদি মানে, যারা মারফতে মুহাম্মাদি মানে, আল্লাহ কর্তারা আমার খাঁটি বান্দা, নবী কর্তারা আমার খাঁটি আশিক। কোন সুবহানাল্লাহ। তাহলে শরীয়তে মুহাম্মাদি, তরিকতে মুহাম্মাদি, হাকিকতে মুহাম্মাদি, মারফতে মুহাম্মাদি, আমরা 4 রকমের সমস্ত আয়াতগুলাকে মানে। ঠিক না? বাবা শাহজালাল বাবা এই দেশের মধ্যে তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই। ঠিক না বেটি? আসছে বাবা ইয়ামেন থেকে। ইয়ামেন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি বাংলাতে আসলেন। দিল্লিতে আগে অবস্থান করেছেন। দিল্লিতে বাবা নিজামউদ্দিন আউলিয়া ওনার দরবারে কিছুদিন উনি তরিকতের সবক আদায় করলেন। শরীয়তের এলেম, তরিকতের এলেম, মারফতের এলেম উনি শিক্ষা অর্জন করে ইয়ামেন থেকে, দিল্লির থেকে ওনাকে বাবা নিজামউদ্দিন আউলিয়া 1 জোড়া কবুতর হাদিয়া হিসেবে দিলেন। সুবহানাল্লাহ। অস্তে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কেরামত কি সত্য না মিথ্যা? অস্তে কইন সত্য না মিথ্যা? যদি সত্য হয় আওয়াজ দিয়ে বল, ওলি আল্লাহদের কেরামত কি সত্য না মিথ্যা? কেরামতুন আউলিয়াই হাক্কুন, হক্কানি ওলি আল্লাহদের কেরামত সত্য অবশ্যই। সুবহানাল্লাহ। ইয়ামনি বাবা দিল্লিতে আসার পরে বাবা নিজামউদ্দিনের কাছে কিছুদিন উনি সিল্লা করলেন, ওনার দরবারে রিয়াজত করলেন। ওনাকে 1 জোড়া কবুতর হাদিয়া দিলেন। উনি ইয়ামেন থেকে, দিল্লির থেকে বাংলার জমিনে এসেছে। শাহপরান, শেখ শাহপরানের নাম উনি। এই শেখ শাহপরান যখন উনি কোরবান করেছেন, আকিকা দিয়েছেন, এটার কারণে উনাকে রাজা গৌরগোবিন্দ অনেক অত্যাচার করেছে, ওনার ছেলেকে হত্যা করেছে। যার কারণে এই খবর হয়ে বাবা শাহজালাল দেরি করে নাই, অস্ত্র নাই, বোমা নাই, পিস্তল নাই, আল্লাহু আকবার ধ্বনিতে বাবা শাহজালাল সিলেটের জমিনে কদম রেখেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি আছে না? আমি এবার বাবাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিরা কার বন্ধু? জোরে বলুন না কার বন্ধু? শাহপুরের পীর সাহেব কেবলা কার বন্ধু? কালিয়াপুরি পীর সাহেব কেবলা কার বন্ধু? মাঝবান্ডার দরবার শরীফের পীর সাহেব কেবলা কার বন্ধু? এই সুরার ঘরে সুরারা কয় ওলি বলতে কোনো শব্দ নাই, অথচ আল্লাহ তো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হইল হরফে তানবিব। আল্লাহ তো খবরদার, খবরদার। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া মানে আল্লাহ পাকের বন্ধু। কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু। লা মানি নাই, খাউফুন মানে ভয় চিন্তা। আল্লাহ ডাক ডাকা দুনিয়ার মানুষ রে, খবরদার, খবরদার। নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ মাহবুব, তাদের কোন দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের চিন্তা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেব। ওরে ওলি আল্লাহ নাই রে মরণ, নাই রে তাদের ধরার ভয়। দুষ্ট বলিয়া যাদের ডাকেন আল্লাহ দয়াময়। ঠিক না ঠিক? ওরে ওলি আল্লাহ সোহবতে, ওলি আল্লাহর সোহবতে মোহব্বত দিলে খোদার, ভুলিও না আউলিয়া দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। কষ্ট লাগলে কই না, এটা তো ওলি আল্লাহর দরবার। কথা কয় না। আজকে যেই দিকে আছে হেবাটার দিকে যাবো। ঠিক আছে নি? ফয়েজ আসবো, ফয়েজ বরকত
আসতে পারে, কারণ হচ্ছে জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদতি ওয়া জিকরুস সালিহিন কাফারা। যেরকম সুবহানাল্লাহ। বলিও না আউলিয়া দরবার পাগল মন আমার, বলিও না মুর্শিদ দরবার, হাই হাই মুর্শিদ দরবার গেলে, মুর্শিদ দরবার গেলে রহমত দিলে আল্লাহ, বলিও না আউলিয়া দরবার আর পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। ওরে সরদারে আউলিয়া দেখো রসুলুম দস্তগীর, সেই তো মাহবুবে খুদা, সেই তো পীরনের পীর। ঠিক তো বেটি? ওরে আজমিরেতে খাজা বাবা, আজমিরেতে খাজা বাবা মিলাইলেন শিকার বাজার, বলিও না আউলিয়া দরবার পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। ওরে আউলিয়া দরবার গেলে, শাহাপুর দরবার গেলে রহমত দিলে আল্লাহ, বলিও না আউলিয়ার দরবার বার পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। এ আমার বাবার ওলি আল্লাহ গাছে ধরে না, গাছে ধরেনি, আসমান থেকে লাফ দিয়া পড়ে না, লম্বা জুব্বা গায়ে দিলে তাকে ওলি বলা যায় না। ওলি হবে সেই ব্যক্তি যার ভিতরে থাকবে শরীয়তে মুহাম্মাদি, যার ভিতরে থাকবে তরিকতে মুহাম্মাদি, যার ভিতরে থাকবে হাকিকতে মুহাম্মাদি, যার ভিতরে আছে মারফতে মুহাম্মাদি। যাকে দেখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হবে, ওই ব্যক্তি হলো আল্লাহ পাকের ওলি। আল্লাহু আকবার কোন। হে আমার বাবা, সে আল্লাহর ওলি বড় শাহজালাল ইয়ামন থেকে যখন সিলেটের জমিনে শাহজালাল বাবা কদম দিছে, সফর সঙ্গী ছিল কি ছিল না? কতজন? 360 জন। কতজন? 360 জন সফর সঙ্গী লইয়া বাবা শাহজালাল ইয়ামেন থেকে যখন সিলেটের জমিনে আসলেন, সিলহট বাবা শাহজালাল আসার পরে ওনার হাতের লাঠি দিয়ে পাথরকে আগত করলেন, সিলহটে পাথর সর। আল্লাহু আকবার। পাথরে ওলি আল্লাহকে চিনি কি চিনে না? আমার বাবা শাহজালাল ইয়ামুনি রাজা গোবিন্দ যখন অত্যাচার করে আজান বন্ধ করে দিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, কোরবানি বন্ধ করে দিল, এই অত্যাচার দেখিয়া শেখ বোরহান সিটি দিলেন। বাবা শাহজালাল ইয়ামুনি আসার পরে রাজা গোবিন্দ এবার খবর পাইলেন, রাজা গোবিন্দর কাছে খবর দিলেন, ও রাজা, একজন দরবেশ আসতেছে, সেই মানুষকে জাদু করে কলমা ফরাইতেছে, আপনি তাড়াতাড়ি একটা কিছু করেন। এবার শাহজালাল বাবা যেন না আসতে পারে, রাজা গোবিন্দ সুরমা নদীর মধ্যে যত নৌকা ছিল, স্টিমার ছিল, সব বন্ধ করে দিছে। ডাক দেখো মাঝিরা রে, আজকের দিনে তোমরা নৌকা কেউ তোমরা চালাইতে পারবা না, ওই দরবেশকে আনতে পারবা না। নৌকা বন্ধ করে দিলেন, স্টিমার বন্ধ করে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কুদরতি স্টিমার ওলি আল্লাহর পক্ষে আছে কি আছে না? নৌকা বন্ধ, স্টিমার বন্ধ, সুরমা নদী কিভাবে পার হবে? বড় শাহজালাল ইয়ামুনি 300 সঙ্গীদেরকে ডাক দেয়া করে, সঙ্গীরা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে রে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক তো নাকি? আল্লাহর উপর আমরা ভরসা করি কি করি না? কথা কই না, করি কি করি না? ওরে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। ঠিক তো নাকি? সবাই শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। ও তুমি পাহাড় ভাঙ্গা নগর করো, নগর বইনা পাহাড় করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইনা নগর করো, ধনীর গরিব বানাও, ধনীর গরিব বানাও,
রহমান গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা ঠিক তো ঠিক আল্লাহর নাম রহমান আল্লাহর নাম কি রহমান 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 সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা তাদেরকে রিজিক দেয় কে আল্লাহ কথা কয় না হিন্দুরা আল্লাহকে সেজদা করে না মুক্তির পূজা করে ঠিক তো ঠিক মুক্তি বানাইয়া কলা দেয় বাতাসা দেয় কীর্তন করে করেনি আমরা মুসলমান আল্লাহকে সেজদা দিই না কার কোফাল দিয়া জমিনে যখন সেজদা দি রে আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে তাকাইয়া দেখছনি তোরাই তো বাধা দিছ আদম বানাইতাম না এখন বান্দা আমাকে সেজদা দিয়া আমার কাছে আত্মসমর্পণ করলো এই নামাজের খাতিরে আমার বান্দাকে মেরাজের মেহমান বানাইয়া দিলা আমার সেই দল নবীজি আল্লাহ পাকের নবী অনেক কষ্ট করে মেহনত করে ইসলামের জন্য অনেক মেহনত করেছেন অনেক কষ্ট করেছেন ইয়া মুনি বাবা শাহজালাল বর্তমান যুগটা তো বেলায়েতের যুগ ঠিক তবে ঠিক বেলায়েত মানে ওলি আল্লাহ যুগ নবুয়তের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা আছে কি আছে না কথা কন না আমি জানি নাওফুরা এই নাওফুরা এলাকার মধ্যে বেশিরভাগ তরিকতের লোক ঠিক না ঠিক একটু জবাব দেন বর্তমান যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ মাশাআল্লাহ বেলায়েত মানে ওলি আল্লাহর যুগ নবী আর আসবে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবীজি শেষ নবী আমার নবী কোন পুরুষের পিতা নয় ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহ পাকের রাসূল আল্লাহু আকবার ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবীকে শেষ নবী হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিলেন এতে বোঝা গেল আমার নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলো কিয়ামত পর্যন্ত বেলাতের দরজা খোলা আছে কিনা সেই বাবা শাহজালাল ইয়ামুনি 360 জন সঙ্গীদেরকে নিয়ে সুরমা নদীর পারে বাবা জায়নামাজ ছিল হরিণের চামড়া একটা জায়নামাজ ছিল কাদের মধ্যে করে নিয়ে আসলেন আল্লাহর ওলিদের কাছে জায়নামাজ আছে কি আছে না আল্লাহর ওলিদের কাছে নামাজ আসেনি কথা কয় না শাহপুরি পিসাব নামাজের পক্ষে না বিপক্ষে সমস্ত হক্কানি ওলিরা কি নামাজের পক্ষে না বিপক্ষে মোল্লা কাজীউদ্দিন কালিয়াপুরি 1450 ভারতবর্ষ বাংলাতে দিয়েছে এতে বোঝা গেল ওলি আল্লাহর নামাজের পক্ষে যারা নামাজের বিপক্ষে যাবে তারা কোনোদিন ওলি আল্লাহ হইতে পারে না ঠিক না ঠিক শরীয়ত যার ভিতরে নাই তার কোনোদিন তরিকত হাসিল হবে না ঠিক না ঠিক শরীয়তকে প্রাধান্য দিয়ে তরিকতে যেতে হবে ঠিক না ঠিক কথা কয় না শরীয়তকে প্রাধান্য দিয়ে তরিকতে ঢুকতে হবে ঠিক না ঠিক আমার বাবারা যার শরীয়ত আছে তার তরিকত হাসিল হবে যার শরীয়ত আছে তার হাকিকত হাসিল হবে যার শরীয়ত আছে তার মারফত হাসিল হবে বাজানো ওই নাওফুর এলাকার বাবারা আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামুনি 300 সঙ্গীদেরকে 60 সঙ্গীদেরকে নিয়ে উনি ডাক দেখা সঙ্গীরা রে আল্লাহর উপরে ভরসা কর ইসলাম কায়েম করার জন্য দুনিয়াতে বাংলাতে আসলাম পিছপাও হব না সামনের দিকে অগ্রসর হলেন এবার যাইতে যাইতে সুরমা নদীর তীরের মধ্যে যাইয়া বাবা শাহজালাল দেখতেছে স্টিমার বন্ধ নদীর মধ্যে কোনো নৌকা নাই স্টিমার নাই সব কিছু বন্ধ হইয়া গেছে কিভাবে পার হবে কিভাবে রাজার সাথে বাবা শাহজালাল ইসলামের দাওয়াত দিবে এবার বাবা শাহজালাল ডাক দেয়া করে ও দুশ্মনেরা তোদের নৌকার দরকার নাই স্টিমারের দরকার নাই আমাদের আল্লাহ পাকের ইসলামের দাওয়াত দিতে আসলাম পিছপা হব না এই বলে বাবা শাহজালাল নিজের কাঁধের থেকে নিজের জায়নামাজটা নদীতে বিছাইয়া সুরমা নদীতে বিছাইয়া ডাক ডাকা সঙ্গীরা রে আমার সঙ্গে এটার মধ্যে উঠো আল্লাহু আকবার
আমি জানতে চাই আপনার পুকুরের মধ্যে যদি একটা জানামাজ এইভাবে বিছাইয়া দেন, এটা 5 মিনিট পরে কি বাইশে থাকবো, ডুইবা যাইব? কথা কয় না, ডুবে যাইবে। আপনি যদি বড় মন্ত্রী হন, কয়ে যদি মন্ত্রী, আমি বড় মন্ত্রী, আমি বড় শিল্পপতি, আমার কথা শুনতে হবে, আমি তোমার উপরে উঠবো, তুমি আমার পুকুরটা পার করে দিবে। যাই না মাঝে কইব আস, জন্মের মতো পানি ডুবাইয়া মারামু। ঠিক রাখি আমার বাবারা, এটা কেমন যায় না ভাই, এটা কেমন নামাজি ছিল রে বাবা শাহজালাল ইয়ামুনি। যায় না মাস্টার হরিণের সামদা, যায় না মাস্টার সুরমা নদীতে বিছাইয়া সঙ্গীদেরকে ডাক দেখো, সঙ্গীরা রে আমার এই জায়গার মধ্যে আস। এবার 300 সঙ্গীরা বাবা শাহজালালের কাছে গেলেন। এবার যাইয়া সবাইকে ডাক দিন, তোমরা একটু মোরাকাবা করো। কি করো? ওলিদের দরবারে মোরাকাবা মুশাহাদা আছে কি আছে না? সবাই কয় না। আজকে বর্তমান বহুত লোক ওলি আল্লাহর দরবারে যায় শুধু ফানকের জন্য, খাবার জন্য। ঠিক না ঠিক? খাবার যদি না দেখা হুট এবার দরবারে আর যাইতাম না। আসেনি ওইরকম খাড়াইস, আরে ব্যক্ত এটা নিয়ত করে কেন যাস? ওলি আল্লাহর দরবারে যেতে হবে এই নিয়তে, আমার মনে কলবটাকে চিন্তা করার জন্য। ঠিক না? ওলিরা হচ্ছে রুহানি ডাক্তার। ওলিরা কিসের ডাক্তার? রুহানি ডাক্তার, কলবের ডাক্তার। ওলিদের একটা নজরে বক্তের মরা কলবটা জিন্দা হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। আমাকে তাবারুকের প্যাকেট কম দিছে, আমি এই জন্য যাইতাম না। আমি জানতে চাই এটা কি মুরিদ না মরাদান? কথা কয় না। একটা হলো মুরিদান, আরেকটা হলো কি আমার কথা কয় না। একটা হলো মুরিদান, আরেকটা হলো মরাদান। আপনারা যারা এখানে বসে আছেন, তরিকত গ্রহণ করছেন, আপনারা কি আসলে কি মরাদান না মুরিদান? কে কে মুরিদান? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। ঠিক তো নাকি? ওরে কামেল পীরের দরবার, ভক্তের কাবা ঘর। জান্নাতের গাওয়া সাতা বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি, কে জানি কার ভাগ্যে হয়। ঠিক তো নাকি? ওলি আল্লাহদের নজরে মরে কলব জিন্দা হয়ে যায় কি যায় না? আল্লাহর ওলি বাবা শাহজালাল যায় নামাজের উপরে দাঁড়াইয়া এবার সবাইকে বললে সবাই মোরাকাবা করো। মোরাকাবাতে যাইয়া বাবা শাহজালাল তো জিকির করতেছে আর আল্লাহকে ডাক দেখো, মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? জোরে বলে, ইজ্জতের মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহু আকবার। যাকে ইচ্ছা আল্লাহ তার থেকে রাজত্ব ছিনিয়ে নেয়, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ইজ্জত দেয়। ঠিক তবে ঠিক? আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেয়াজ্জতি করে। আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ রে, আমি রাতকে দিন করি, আবার রাতকে দিন করি, দিনকে আবার রাত্র করি। আমি আল্লাহর গুনাহ নিদ্রা নাই। আমার কিয়ামত তখন হবে, আমার জিকির বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ দুনিয়াটাকে শেষ করে দিব। কিন্তু কিয়ামতের পরে আমার জিকির বন্ধ হয়ে যাবে, নবীর দুরুদে মুস্তাফা বন্ধ হইবে না। আল্লাহু আকবার। কিয়ামতের পরে নবী আল্লাহ জিকির বন্ধ, নবীর দুরুদ তখনই চলতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর দুরুদ তখন কি চলবে, চলতেছে, এটা বন্ধ হবে না। এখন যদি বলি আল্লাহ কিয়ামতের পরে তোমার নবীর দুরুদ কে পড়বে? বক্তা থাকবে না, খতিব থাকবে না, মুয়াজ্জিন থাকবে না। আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকবার। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো ধ্বংস। আল্লাহ আমি আছি, আমি থাকবো, আমি যেহেতু থাকবো দুনিয়াতে কেউ থাকবে না, বক্তা নাই, শ্রোতা নাই, আমার ইমাম নাই, কেউ নাই, আমি আল্লাহ আসি। আমি যেহেতু আল্লাহ আসি, আমি আমার বন্ধুর দুরূদ নিয়ে আমি আসি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবারা, সে ওলি আল্লাহদের পক্ষে গেলে কি লাভ না লস?
সবাই কোন লাভ না লস? শাহজালাল বাবা মুরাকাবাতে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয় মাবুদু, ও আল্লাহ তুমি ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ, বেইজ্জতের মালিক, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, আবার মারাইলে মারাইতে পারো। কথা কয় না। বাঁচানোর মালিককে, কথা কয় না। বাঁচানোর মালিককে, আবার মারাইবার মালিককে। বাবা শাহজালাল ইয়ামনি মুরাকাবার মধ্যে যাই আল্লাহকে ডাক দিয়ে কয়, ও তুমি মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো, ওরে যা ইচ্ছা তাহা করো আল্লাহ, দম তাকিতে ভইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, হো দম তাকিতে ভইল না মন আল্লাহ, ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে ভইল না মন আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে, আসেনিও আল্লাহ আমায় দেখিতেছে, ওরে বিশ্বাস কি ডাকো আল্লাহ, বলে বিশ্বাস কি ডাকো আল্লাহ, দমে দমে জপরে মন মন আল্লাহ, ও বলেন দমে দমে জপরে আল্লাহ, ও দম তাকিতে ভইল না মন। মন আল্লাহ। শাহজালাল বাবার চক্ষুটা বন্ধ। চক্ষু কি? সবাই কয় না চক্ষু বন্ধ। সবাই রে বাবা শাহজালাল বলছে চক্ষু বন্ধ রাখতে হবে। চোখ আমি বলা পর্যন্ত কেউ খুলবে না, চক্ষুটা বন্ধ। এবার সবাই এই জিকিরটা করতে 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 বাবা শাহজালাল সহকারে কিছুক্ষণ পরে বাবা শাহজালাল ডাক দিয়ে কয়, সবাই চক্ষুটা এবার খোলো। সুবহানাল্লাহ। আমার বাবা শাহজালাল বাবা যখন বললেন এবার সবাই চোখ খুলো, সবাই চোখটা খুলিয়া দেখতেছে সুরমা নদী পার হইয়া গেছে। আল্লাহু আকবার। পার করার মালিক কে? ওলিদের পক্ষে কে আছে? ওলিদের পক্ষে কে আছে? আজকে বর্তমানে এমনও আলেম নামে কুলাঙ্গা যারা ওলি আল্লাহদের মাজারে বিরোধিতা করে, আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আমরা ওলি আল্লাহর দরবারে যাই এই জন্য আল্লাহ পাক নিজে বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর মুহসিনিন বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। ঠিক না বেটি? এই জন্য বাবা শাহজালালের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জিয়ারত করে কি করে না? আপনারা কি গেছেন নি? মোটামুটি সবাই শাহজালাল বাবার দরবারে এক নজরে দেখছেন হাজার হাজার কবুতর এখনো আছে। আছে কি আছে? এটা বাবার কেরামত। এক জোড়া কবুতর থেকে লক্ষ লক্ষ কবুতর এখন মানুষের ঘরে ঘরে, আঙ্গিনায়, দোকানে পাওয়া যায় কি যায় না? এখনো মানুষ এগুলোকে সম্মান করে, এগুলো মারিস না, খাইস না, এগুলা জালালি কবুতর। হয়নিও? এরা সম্মান করে। এই দেশের মানুষের অন্তরে শাহজালালের প্রেম আছে, শাহপরানের প্রেম আছে, কালিয়াপুরি প্রেম আছে, শাহপুরি প্রেম আছে, মাইজগন্ডারের প্রেম আছে। কারণ হচ্ছে ওলিদের বেলায়েতে বসি যাদের গলায় থাকবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। টিকতে বেটি? বেলায়েতের রশি আমাদের গলায় রাখতে হবে। ওলির নজরে যদি থাকেন, খোদা কি কসম, আপনি ঈমান হারা হবেন না। টিকতে বেটি? আর অলির বিরোধিতা করে আপনি যত আমল করেন লাভ নাই। আল্লাহ কম্মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা হক্কানি ওলিদের সাথে শত্রুতা করে আল্লাহ পাক নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা রাখেন। নাউজুবিল্লাহ। তো শাহজালাল বাবার কেরামত এখানে কি শেষ না শুরু? মাত্র শুরু। এরপরে হেবাডা ওই পারে গেছে, নৌকা নাই, স্টিমার নাই, পার হয়ে যখন গেলেন এবার শাহজালাল বাবারে দেখিয়া এবার ইয়ামনের সমস্ত রাজা বাদশাহ, ওই যারা বাংলার ওই রাজা গৌরগোবিন্দ, উনি দেখিয়া বলতেছে, হায় হায় আমার তো কিভাবে সে পার হয়েছে দরবেশ, এবার তাকে বিষ খাওয়াও। কি খাওয়াও? বিষ খাওয়াইছে। একবার নয়, দুইবার নয়, 7 বার। আল্লাহু আকবার। কাজ হয় নাই। শাহজালাল বাবা বেঁচে আছে কার দয়া? জোর বললে কার দয়া? আল্লাহর ওলি বাবা শাহজালাল যখন গৌরগোবিন্দ এবার নেতৃত্ব দিছে, উলঙ্গ মহিলা দ্বারা তার সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। উলঙ্গ নারীদেরকে ছেড়ে দিছে, তোমরা
উলঙ্গ অবস্থায় তাদের সাথে যুদ্ধ করো। যদি তারা তোমাদের দিকে তাকায় অবশ্যই তাদের ঈমান চলে যাবে, আমাদের দিকে দাবিতে হবে। উলঙ্গ মহিলাদেরকে এবার ছেড়ে দিলেন। বাবা গেজুদারাজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ও বাবা, আপনি যদি হুকুম দেন, আপনি যদি আমাকে বলেন আমি আজকে যুদ্ধ করব, ওনার কল্লাটা উনি তিতাস নদীর মধ্যে তলাইয়া দিলেন এবং কল্লা ছাড়া বডিটা নিয়ে এইভাবে যুদ্ধ শুরু করছে। সুবহানাল্লাহ। উলঙ্গ মহিলারা কয়, মাগো জীবনে বহু যুদ্ধ করছি, এটা আবার কেমন লোক, এটা তো কল্লা নাই। কি নাই? কল্লা না, কোন দিকে জানি ছুটে। এবার উলঙ্গ মহিলা সব দৌড় আরম্ভ করছে। আমি জানতে চাই বেলাতে হর আছে কি নাই, জলমন আছে কি নাই। আমার বাবারা, বাবা শাহজালালিয়া মুনি 360 আউলিয়া সঙ্গীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে আজান দিলেন। ডাক দেখো, কে আসরে তোমাদের মধ্যে এমন একটা ব্যক্তি আমি চাই আজকে আসরের নামাজের আজানটা তুমি দিবা। কে আসো যার জীবনে আসরের নামাজটা কাজা হয় নাই? এই 360 জনের মধ্যে একজন হাতটা উঠাইয়া ডাক দেখো, হুজুর ও বাজান, আল্লাহর কসম আমার জানা সত্ত্বে আমার জীবনে আসরের নামাজটা কাজা হয় নাই। যার নাম ছিল হযরতে বাবা নাসিরউদ্দিন সিপাহসালার, যিনি এখনো সিলেটের জমিনে শাস্তাগুঞ্জ অর্থাৎ মুরারবনের জমিনে 120 জন আউলিয়া সরদার, যার মাজার পূবে আর পশ্চিমে। গেছেন নি কেউ? কে কে গেছেন? মাশাআল্লাহ। ওই যে এই খতিব সাহেব গেছে কিছুদিন আগে, আমি ওইখানে প্রোগ্রাম করি আসছি। বাবা শাহজালালের সঙ্গী বাবা নাসিরউদ্দিন সিপাহসালার মাজার পূবে আর পশ্চিমে, ঠিক নিও। এটা বুঝা গেল আল্লাহর ওলিদের কেরামতের তোমার বেড়াতি ক্ষমতা কত। আপনি যদি অনুমতি দেন, আমার জীবনে আসরের নামাজটা কাজা হয় নাই, আজান দাও। সুবহানাল্লাহ। আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর আওয়াজে এমন স্পিরিটে ইমানি শক্তি নিয়া আল্লাহু আকবারের ধ্বনিতে ধ্বনি দেওয়া দেরি রে, রাজার গর্গবিন্দ 7 তলা দালানটা মাটির সাথে মিশতে দেরি হইছে না। আল্লাহু আকবার বলেন না, না ডেজার্ট মেশিন দি ভাঙছে? ডেজার্ট মেশিন নাই, তাকবীর দিছে শুধু আল্লাহু আকবার। এমন একটা স্পিরিট আওয়াজ, এটা চাইতে বড় বুলেট আর কিছু নাই। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহু আকবার আওয়াজ যদি বড় শাহজালাল গর্গবিন্দ রাজা 7 তলা দালান গড়ে মাটির সাথে মিশতে পারে, এখন আমরা শাহজালালের সৈনিক হয়ে আমরা আল্লাহু আকবার ধ্বনিতে আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যেন দেখাই দিতে পারি। কারণ আপনি নিজে নামাজ পড়েন, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে তুমি নামাজ কায়েম করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক হইতে আল্লাহর রাস্তা বের করে। কোন সুবহানাল্লাহ। তাহলে গায়েবের উপর বিশ্বাস আমরা করি কি করি না? আল্লাহ হলো গায়েব। আল্লাহ কি গায়েব? আল্লাহ আছে, আমরা দেখিনি, কথা কয় না। আল্লাহরে দেখিনি। ফেরেশতা আছে 2 কাঁধের মধ্যে, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা লিখতেছে, ভালো করি না খারাপ করি, নোট হচ্ছে, এটা দেখি না, বিশ্বাস করিনিও। এই বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর সালাত আদায় করতে হবে, কায়েম করতে হবে। আপনি নিজে নামাজ পড়েছেন, আপনার সন্তান পড়ছে কিনা সেটার দিকে তাকাইতে হবে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়েছেন, আপনার ঘরের বিবি, আপনার ঘরের মেয়ে, তারা নামাজ পড়ছে কিনা এটার দিকে তাকাইতে হবে। ঠিক তাই? ঠিক। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচার তাকিদ দাও। সুবহানাল্লাহ।